হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমার বর এইমাত্র খেয়ে দিয়ে কাজে গেল। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে ভাত টাত করেছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, ডাল করেছি, পাঁপড় ভেজেছি। এই দিয়ে খেয়ে চলে গেল। আমি অনেক সকালবেলা উঠেছি, খেয়ে চলে গেছে। এখন মাছ ভিজিয়ে রেখেছি, মাছের ঝোল করব, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, ডাল তো আছেই, আর পাঁপড় একটুখানি ভেজেছিলাম। আর যদি থাকে দেখি আর একটুখানি ভাজলে ভাজবো, না ভাজলে না ভাজবো। আমার বর আবার ডালের সঙ্গে একটু ভাজা হলে ভালো খায়, কেন কোনো ঘরে আর সবজি আনাজ নেই। আমার বর যাবে, সময় আর পাচ্ছে না, এর মধ্যেই যাবে, গিয়ে আবার বাজার টাজার করে নিয়ে আসবে। এই হচ্ছে ব্যাপার। আমার খুব খিদে পেয়ে গেছে, এখন যাব, গিয়ে এখন দুটো ভাত খেয়ে নিই। ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত তো আমার ভীষণ ভালো লাগে, ওই দিয়ে দুটো ভাত খাই। খেয়ে তারপরে অর্ধেক তো রান্না হয়েই গেছে, এখন খালি মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা করলে আর ভাত করলে হয়ে যাবে। তার মধ্যে ছেলে তো নেই, মানে আমার কোনো কাজই নেই। ছেলে থাকলে আমার আবার রান্না বান্না একটুখানি ওর জন্য আবার এক্সট্রা করতে হয়, তো ওই জন্য আমার রান্না এক্ষুনি হয়ে যাবে। মাছের ঝোলটা করলেই আমার কাজ শেষ। বাসন টাসন দেবো, গ্যাস ট্যাস মুছবো, চান টান করবো। ছেলে এইমাত্র ফোন করলো, ছেলে আবার 5:30টার মধ্যে চলে আসবে, কারণ 6:30 থেকে উত্তরপাড়ায় পড়া আছে, আমাকে তো আমার নিয়ে যেতেই হবে। ও বললো মা আমি 5:30টার মধ্যে চলে আসবো। যাই হোক, আসুক, আমি ততক্ষণে সমস্ত কাজকর্মগুলো করে নিই। আর সকাল থেকে আসতে পারিনি, তোমাদের কাছে কথাও হয়নি, খুব ব্যস্ত ছিলাম আজকে, খুব ব্যস্ত ছিলাম। ঠিক আছে, আমি দুটো আগে খেয়ে নিই, খেয়ে তারপরে কাজগুলো করি, দেখতে থাকো। এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারিনি তাড়াতাড়ি করে, এগুলো করা হয়েছে। এখন আমি মশলাটা করবো। মানে পেঁয়াজ টিয়াজগুলো কিছু কাটা হয়নি, এগুলোকে কেটে তারপরে মাছের ঝোলটা কাটা হয়েছে। পেঁয়াজ এগুলো করছে এবার। চাপা দিয়ে দিই, তাহলে কি আর তাড়াতাড়ি হবে। এই মশলা করা হয়ে গেছে মিক্সিতে। এখন চালটা ধুয়ে আনি, চালটা বসাতে হবে, মানে ভাতটা বসাতে হবে। মোটা কিছু হাতে আলু দিই। লঙ্কা ঝাঁজ, এই যে আমার মাছের ঝোল করা হয়ে গেছে। এই দেখো, বুঝতে পারছো, এই যে মাছের ঝোল করা হচ্ছে, আর এগুলোর মধ্যে সব রয়েছে আরও রান্না ওখানে। আর এই যে ভাত, এই যে ভাত বসিয়ে দিয়েছি। গ্যাস ট্যাস সব মুছে গেছে, খালি এটা ধুলে হয়ে যাবে। সব মুছে টুছে এই যে সব ধোয়া হয়ে গেছে, গ্যাসের বাটি মাটি বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এখন বাথরুমে জল ভরতে দিয়েছি। আজ বাথরুমটা একটুখানি ধুয়ে দেবো, আজ একটু সময় আছে হাতে, বাথরুমটা ধুয়ে দেবো। প্রতি সপ্তাহে তো ধোয়া হয়, এই তো রোববার দিন ধোয়া হয়েছিল, আমি আরেকবার ধুয়ে দিই আজকে। বাথরুমটা ধুবো আর ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে নিই। ঘরটা ঝাঁট দিয়ে দিলে, আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপরে বাথরুমটা ধুয়ে একবারে স্নান টান করে তারপরে আসবো। আর ভাতটা নামিয়ে নিই আগে, ভাত অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, আসছি আবার পরে।
এই দেখো বলছি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। স্নান টান করলাম, করে টোরে বাথরুম পরিষ্কার করলাম, স্নান করলাম, ঠাকুরকে পুজো দিয়ে এই আসলাম সবে। বাথরুম পরিষ্কার করতে গিয়ে তো আমার কত সময় চলে গেছে। সমস্ত কাজকর্ম, ছেলেকে ফোন করলাম আবার। ছেলে বলছে মা আমার এখনও খাওয়া হয়নি, এক্ষুনি খেতে বসবে। ও এতক্ষণ ধরে পড়ছিল, আজকে পড়া আছে না, 5:30টার মধ্যে চলে আসবে, তো ও একটু পড়ে নিচ্ছিলো স্যারের পড়াগুলো। এখন আমি তাই বললাম খেয়ে নে, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর 5:30টার মধ্যে চলে আয়। আমি এবার খেয়ে নেবো। ছেলে নিয়ে যখন আর বসে থেকে লাভ কি, আগে ছেলে বসুক খেতে। ও বললাম আমি এখনই খেতে বসে যাবো, ও বসুক, তারপরে আমরাও খেতে বসে যাই। খেয়ে একটু রেস্ট নিয়ে আমাকেও আবার তো ছেলের সঙ্গে বেরোতে হবে। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আমরা চলে যাচ্ছি, ছেলে এই মাত্র আসলো দিদিভাই থেকে, এই যে পড়তে যাচ্ছে। আমিও রেডি হয়ে গেছি। এই যে ছেলেও আমার রেডি হয়ে গেছে। মুখখানা দেখো কেমন লাগছে, মুখখানা দেখো। ঠিক আছে, আমরা যাই, আমরা যাই গিয়ে ছেলেকে আমি দিয়ে আসি, গিয়ে তারপরে এসে পরে কথা বলছি। একটুও ঘুমাইনি, টেনশানে কখন ছেলেটা আসবে, পড়তে যাবে, ওই জন্য। ঠিক আছে, রাখো। এই দেখো ছেলেকে দিয়ে চলে এসেছি, দেখো কীভাবে ঘামছি। দিয়ে এসে হাত মুখ ধুয়ে ঠাকুরের সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে গেছিলাম, এই ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়ে দিলাম সব। দেখুন না ধোয়া এখানে কীভাবে ধোয়া উঠছে, সব সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এখন জামা ছাড়িনি, পুরো চেঞ্জ করবো। আগে আমার বরটাকে ফোন করিনি, জিজ্ঞেস করি ছেলেকে আনবে কি না। যদি বলে নিয়ে আসবে তাহলে আমি চেঞ্জ করে নেবো, আর যদি বলে না আনবে না তাহলে আমি আর জামা কাপড় আর চেঞ্জ করবো না, গিয়ে পরে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসলাম। কি ভিড় ট্রেনের মধ্যে, এই গরম, বাপরে বাপ। দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সমস্ত কাজকর্ম করে। ছেলে তো পড়তে গেছে, ওর বাবা আনতে যাবে, এখন আর যায়নি। একটু বসি বাবা। কালকে বৃহস্পতিবার সমস্ত ঠাকুরের বাসন টাসন সব ধুলাম। তারপরে খাবার কিছু বাসন ছিল, ওগুলো ধুলাম। রান্নার বলছি মানে হাঁড়িতে জল ভরে রাখলাম, বালতিতে জল ভরে রাখলাম, গামলায় জল ভরলাম। জামা কাপড় কটা ছিল সেগুলোকে ভাঁজ করলাম, করে টোরে এই এখন একটু বসেছি। ছেলে আস্তে আস্তে এখনও দেরি আছে অনেক, ছেলে আবার চলে যাবে দিদি বাড়িতে। কি গরম লাগছে, পাখাটা বন্ধ। এই হয়েছে, এখন আর মোটামুটি কোনো কাজ নেই, এখন একটু বসি। হাঁপিয়ে গেছি, এত সন্ধ্যার পর থেকে, ছেলেকে দিয়ে আসার পর থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, আর পাচ্ছি না। ঠিক আছে, আবার পরে আসছি। এই দেখো আমরা দিদিবাড়ির থেকে আবার আসলাম, ছেলেকে দিয়ে আসলাম গিয়ে। অনেক রাত হয়েছিল বলে, বেশ পড়া থেকে আসলো তখন 10:30 পৌনে 11টা। গিয়ে ছেলেকে আবার গিয়ে দিয়ে আসলাম। আমি গেছিলাম, আমার বর গেছিলো, দুজনে মিলে গিয়ে দিয়ে আসলাম। ওখানে তো থাকবে, সকালবেলা ওর পড়া আছে, দিয়ে এই আসলাম। এখন জামা ছাড়িনি, এখন আমরা খাবো, খেয়ে দে তারপরে সমস্ত কাজ মিটবে। এই আসলাম, এত গল্প করছিলাম ওখানে। ঘুম পেয়ে গেছে, দুবেলা যে ঘুম হয়নি। এখন আমরা খেয়ে নিই, খেয়ে অনেকটা বাজে, 11টা বেজে গেছে। খেয়ে দে তারপরে আবার আসছি তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ঘেমে ঝোল হয়ে গেছি। এই খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে আবার ফোন করে বললো মা তোমাদের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ খাওয়ার তো হয়ে গেছে, ছেলের শরীরটা বললো ভালো লাগছে না, কীরকম বমি লাগছে। শুনে তো আমার চিন্তায় লাগছে, ওরা তোমরা চলে আসার পর কীরকম জানি লাগছে। তারপর দিদি আবার একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিল, ওটা খেয়ে তারপরে কিছু অল্প করে ভাত খেয়ে নিক, খেয়ে তারপর আমি তাড়াতাড়ি দুপুরবেলা ঘুমাইনি না, এই মুহূর্তে আবার পড়তে চলে গেছে। আবার সকালবেলা 6:30টার সময় গিয়ে পড়তে যেতে হবে। ঠিক আছে, সত্যি গরমের মধ্যে মানুষ শরীর খারাপ হয়ে যাবে, এত গরম দিয়েছে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি না এখানেই রাখছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।